আমার উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দাও। রব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহু আকবার। নবীজি আমি আপনাকে এতিম হিসেবে পাইছি, অখারা অবস্থায় পাইছি, ঠিক না বেঠিক? আমাদের নবী কি এতিম না? এতিম ছিলেন। মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলো বেলে, ঠিক না? মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলো বেলে। উঠলো বাজা চাঁদ, চাঁদ মামা গাইলো ছেলের একটু আশীর্বাদ। গাইলো গজল ভমরা বলি, ধরলো কোকিল সুর। সুরের ধরে পাষাণ হৃদয় হলো যে ভাঙচুর। অত্যাচারীর বুকের কাপড় যাইব তারা থেমে, মেকে যেদি বেলা বারে বারে ছেলেটিও, সেই ছেলেটি আবার হবে আপনার আমার প্রিয়, ঠিক না? তাহলে এতিম নবী আমাদেরকে, এতিম আমরা অনেকে, আমাদের এখানে বাবা মা অনেকে মারা গেছে না, তাই নাই? অনেক ছাত্র রয়েছে এই মাদ্রাসায়, এতিমও রয়েছে। তাহলে রসুল এতিম অবস্থায়, রসুলের বয়স যখন 5 বছর, তখনই তো এতিম হয়েছিলেন, ঠিক না ঠিক? 5 বছর থেকে 11 বছর, 18 বছর, 16 বছর, এমনকি 30 বছর, এই করতে 40 বছরের রসুলের উপরে এই হলে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন এবং রসুলকে বলা হলো তুমি এখন এই কোরআনের দাওয়াত দাও। কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত দাও। তো আপনি আমি যদি মুসলমান দাবি করি, অবশ্যই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। আর বেশি দূরে নয়, সেদিন আর রবে না কোনো হাহাকার, এদেশের আকাশে কলেমার পতাকা পটপট করে উড়বে। আর কিন্তু সময় নাই, আর অল্প কিছুদিন সময়, কথা বলেন ঠিক না ব্যাটি? এটা আপনি আমি চাই না? অবশ্যই এদেশে যেন ইসলামের রাজ কায়েম হোক, এটা অবশ্যই আপনি আমার চাই। যারা ইতিম গরিব, অবশ্যই আপনার আমাকে ভালোবাসতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে তোমরা দান সদাকা করলে তোমাদের লাভ কি, তোমাদের ফজিলত কি, এই সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন, তাহলে এতিমদের অবশ্যই আমরা ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কারণ আমরা যতটুকু পারি অবশ্যই আমরা এতিম গরিব অসহায় এদের জন্য আমরা দিন কি রাত কি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার সাদাকাতু তারাদ্দুল বালা, যে তোমরা দান সদাকা করো। কারণ দান সদাকা করলে তোমাদের আহাল পরিবার রক্ষা পাবে, এটা দেশ না। তাই বেশি আপনি আমরা বেশি দান সদাকা করব ইনশাআল্লাহ। কারণ